ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে ওসমান হাদির মরদেহ। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন রাজু আহমেদ। রাজু, শরীফ ওসমান হাদির মরদেহ ঘিরে হৃদরোগ ইনস্টিটিউটের নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এবং একই সঙ্গে কখন নাগাদ তাকে জানাজার জন্য নিয়ে আসা হতে পারে জানতে পেরেছেন কিনা বিস্তারিত জানাবেন। সাহাব, বলতে চাই যে এই কোলাহলপূর্ণ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট আজ অনেকটাই নীরব, যেন একজন বীর জেগে না যায়। অকুতোভয় সেই সৈনিকের জেগে যাওয়ার ভয়ে কিন্তু অনেকটাই নীরব। সেই সঙ্গে কড়া নিরাপত্তার চাদর এক টুকরো বাংলাদেশের নিরাপত্তায় যদি দেখাতে চাই যে হৃদরোগ ইনস্টিটিউটের সামনের সড়ক থেকে শুরু করে মর্গের সামনে পর্যন্ত এবং চারদিকের যৌথ বাহিনীর কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। এবং একদিকে শরীফ ওসমান হাদির পরিবারের সদস্য যারা রয়েছেন তারা আর্তনাদ করছেন, আরেকদিকে কিন্তু তার ময়নাতদন্তের জন্য আলোচনা চলছে এবং এই আলোচনাটি শেষ হলেই লাশবাহী গাড়িতে করে শরীফ ওসমান হাদিকে গোসলের জন্য নিয়ে যাওয়া হবে এবং গোসলের জন্য মার্কাজুল ইসলামীর সদস্য যারা রয়েছেন তারাও এখানে এসেছেন। গোসল শেষে মূলত তাকে তার যে জানাজার স্থান জাতীয় সংসদ ভবন এলাকা সেখানে নিয়ে যাওয়া হবে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এখন এই মুহূর্তে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা চলছে। শরীফ ওসমান হাদির যে ঘটনাটি ঘটেছে, তাকে আততায়ীরা যেভাবে গুলি করেছে, এই পুরো ঘটনা তদন্তের স্বার্থে তার ময়না তদন্তের জন্য তার পরিবারের সঙ্গে আলোচনা চলছে। এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি আলোচনাটি চলছে এবং এই আলোচনাটি শেষ হলেই লাশবাহী গাড়িতে করে তাকে গোসলের জন্য নিয়ে যাওয়া হবে এবং তারপর তাকে চির বিদায়ের জন্য প্রস্তুত করা হবে এবং জানাজার স্থানে নিয়ে যাওয়া হবে। একটু জানিয়ে রাখতে চাই যে 12 ডিসেম্বর শুক্রবার ছিল সেদিন পল্টন এলাকায়, বিজয়নগর এলাকায় আততায়ীরা খুব কাছ থেকে শরীফ ওসমান হাদির মাথায় গুলি করে। তারপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার একটি অপারেশন শেষে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতাল এবং পরবর্তীতে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। ইনসাফের পক্ষে লড়াই করা এই হাদি জুলাই আগস্টের পর এবং জুলাই আন্দোলন ও ইনসাফের জন্য কথা বলেছেন, দেশের মানুষের জন্য কথা বলেছেন। তার যে আলোচনাগুলো ছিল সেগুলো দেশের মানুষের জন্য ছিল এবং সেই জায়গা থেকে কিন্তু সাধারণ মানুষের হৃদয়ে তিনি জায়গা করে আছেন। এবং তার মৃত্যুর সংবাদের পর এবং তাকে যখন গুলি করা হয়েছে সেই সংবাদের পর আমরা দেখেছি একজন যুবক যেখানে ইনসাফের পক্ষে কথা বলতো, তার যে সমর্থন, তার প্রতি মানুষের যে ভালোবাসা, তার বহিঃপ্রকাশ ঘটেছে এবং গত কয়েকদিন ধরে তার জন্য যে মানুষের আর্তনাদ এবং কষ্ট সেটি কিন্তু আমরা দেখেছি। ফলে যেহেতু মানুষের ভালোবাসার জায়গায় ওসমান হাদি রয়েছে, তাকে বিদায়ের বেলায় কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে যাতে আবেগের জায়গা থেকে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি সকল আনুষ্ঠানিকতা শেষে হাসপাতালে সকল আনুষ্ঠানিকতা শেষে গোসল শেষে তাকে 12টা থেকে 1টার মধ্যেই জাতীয় সংসদ ভবনের সামনে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তার যে শেষ বিদায়ের প্রস্তুতি জানাজার এবং জানাজার স্থানটিও প্রস্তুত করা হয়েছে। সংসদ ভবনের আশেপাশে এলাকায় কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে আর সংসদ ভবনের সামনে যে সড়ক সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে। এখন শুধু অপেক্ষা একজন বীরের বিদায়ের, সে প্রস্তুতিই বাংলাদেশ নিচ্ছে। সাহাব, এই ছিল আসলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে আমার কাছে সবশেষ।